চতুর্থ দফা বেড়েছে কেন্দ্র, বেড়েছে আসন সংখ্যা, বেড়েছে নিরাপত্তা বাহিনীও। চতুর্থ দফাও কিন্তু কড়া চ্যালেঞ্জ কমিশনের কাছে। বাকি 3 দফাতে বিক্ষিপ্ত কিছু অশান্তি দেখা গিয়েছে, কিন্তু চতুর্থ দফায় ভোট শান্তিপূর্ণ করতে কড়া চ্যালেঞ্জ এই মুহূর্তে কমিশনের কাছে। সোমবার রাজ্যে 8 কেন্দ্রে ভোট, মোতায়েন থাকবে 579 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এ বিষয়ে কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সঞ্জু সুর। সঞ্জু, সব মিলিয়ে আমরা 3 দিন দেখলাম 3 দফাতে যা ছিল এবার কিন্তু অনেকখানি বেড়েছে সেখানে কেন্দ্র আসন সংখ্যা। সব মিলিয়ে তার নিরাপত্তা ব্যবস্থাপনা ঠিক কোন কোন দিকে নজর রাখছে কমিশন? দেখো, অবশ্যই কমিশন এবার যথেষ্ট কড়া ভূমিকা পালন করতে চলেছে। তার কারণ হচ্ছে প্রথম 3 দফায় কমিশনের পালকে যে মুকুট জুড়েছে সেই মুকুট কোনো রকমভাবে হারাতে চাইছে না কমিশন, এবং যে কারণে এই দফায় অর্থাৎ চতুর্থ দফায় 5টি জেলা 8টি আসনে ভোট রয়েছে। স্বাভাবিক নিয়মেই কেন্দ্রীয় বাহিনী এবং বুথের সংখ্যা সেটা বেড়েছে। মোট 579 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকছে। রাজ্য পুলিশও হয়েছে প্রায় 30,000। এই যে রাজ্য পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী রয়েছে, এটাকে যদি আমরা একটুখানি ভাগ করে দেখি, তার মধ্যে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট এলাকায় 88 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এবং 5,472 জন রাজ্য পুলিশ থাকছে। বীরভূমে 2টি আসন, সেই বীরভূম জেলায় 131 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ও 6,172 জন রাজ্য পুলিশ। কৃষ্ণনগর পুলিশ জেলায় 81 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ও 4,475 জন রাজ্য পুলিশ। মুর্শিদাবাদ পুলিশ জেলায় 73 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ও 3,572 জন পুলিশ। পূর্ব বর্ধমান জেলায় 152 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ও 7,396 জন রাজ্য পুলিশ। রানাঘাট পুলিশ জেলায় 54 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ও 2,930 জন রাজ্য পুলিশ থাকছে। প্রায় সমসংখ্যক প্রার্থী থাকছে। এবং আরেকটা জিনিস যেটা হয়েছে সেটা হচ্ছে যে প্রত্যেকটা এর আগে 3 দফাতেও আমরা দেখেছি যে স্পর্শকাতর বুথ বা সেন্সিটিভ বুথ যাই বলো না কেন বা সংবেদনশীল বুথ, সেই বুথের সংখ্যা নিয়েও কিন্তু এবারে যথেষ্ট বেড়েছে। বহরমপুরে মোট 1,879টি বুথের মধ্যে 558টি বুথ স্পর্শকাতর। কৃষ্ণনগরে 1,841টি বুথের মধ্যে 338টি বুথ স্পর্শকাতর। রানাঘাটে 1,983টি বুথের মধ্যে 410টি বুথ স্পর্শকাতর। বর্ধমান পূর্ব আসনে সেখানে মোট 1,942টি বুথের মধ্যে 301টি বুথ স্পর্শকাতর। বর্ধমান দুর্গাপুর আসন, সেখানে 2,039টি বুথের মধ্যে 422টি বুথ স্পর্শকাতর আছে। আসানসোলে 1,901টা বুথের মধ্যে 319টি বুথ স্পর্শকাতর। আর বোলপুর আসনে 1,979টি বুথের মধ্যে 659টি বুথ স্পর্শকাতর। বীরভূমে 1,943টি বুথের মধ্যে 640টি বুথ স্পর্শকাতর। সব মিলিয়ে প্রায় 15,500 বুথের মধ্যে 23% বুথকেই কমিশন স্পর্শকাতর বুথ হিসেবে দেখছে, এবং 100% বুথেই ওয়েব কাস্টিং করা হবে। কমিশনের আরেকটা ভূমিকার কথা বলে রাখি যে কোনো রকম কেউ যদি ভোটের দিন বুথ বা বুথ প্রশস্ত এলাকায় কোনো রকম কোনো গন্ডগোল করার চেষ্টা করে, বুথ ক্যাপচারিং, লুট বা বুথ জ্যাম এসব কিছু করার চেষ্টা করে, তাহলে কমিশন কিন্তু খুব কড়াভাবে সেটার মোকাবিলা করবে। ইতিমধ্যেই পুলিশ অবজারভার যারা আছেন তাদেরকে পরিষ্কার বলে দেওয়া হয়েছে জেলা পুলিশের সঙ্গে কথা বলে এই ব্যবস্থাটা বজায় রাখতে। শুধুমাত্র বুথ নয়, বুথের বাইরেও যাতে কোনো রকম কোনো গন্ডগোল না হয়, কারণ এর আগে 3টে দফাতে আমরা দেখেছিলাম যে বুথগুলোতে সম্পূর্ণভাবে নিরুপদ্রব হলেও বুথের বাইরে বেশ কিছু জায়গায় কিছু সমস্যা হয়েছিল। এবারে চতুর্থ দফা থেকে, কারণ কমিশনের কাছে এই বাকি যে 32টি আসনে ভোট রয়েছে মূলত দক্ষিণবঙ্গে, সেগুলো যথেষ্ট বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। কারণ এখানে কমিশন মনে করছে যে হয়তোবা ঝামেলা হওয়ার সম্ভাবনা থাকতে পারে। সে কারণে একেবারে যতটা করা হওয়া সম্ভব হয় সেই ততটাই করা ভূমিকা পালন করবে কমিশন, এবং সেই হিসেবে প্রত্যেকটি জেলা প্রশাসনকে বা পুলিশ আধিকারিক যারা আছেন, দায়িত্বপূর্ণ বা নোডাল পুলিশ অফিসার যারা আছেন, তাদেরকে সেই বার্তা ইতিমধ্যেই কমিশনের পক্ষ থেকে দিয়ে দেওয়া হয়েছে। ধন্যবাদ সঞ্জু।